এই তো কলির জীবের ভালোবাসা, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধিকার কপালে কি লিখে যায় না রে বলা, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা। কারো গাছতলা কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাকে দোষ দেবে? তোমার কর্মের দোষ। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তাহলে নৈবৃত্তং শেষ করে দিলাম, এবার বৃত্তং। বৃত্তি মানে কর্ম। তাহলে কি চাইবো ভগবানের কাছে? ও মায়েরা, এ জন্মে যা হয়েছে হয়েছে, পর জন্মে আমাকে একজন বড়লোক বাড়ির বউ করে দিও, নাকি? এটাই চাইবো তো নাকি? খুব বড়লোক বাড়ির বউ করে দিও, এটাই চাইবো না কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। নিতাই গৌর হরি কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। খুব উচ্চ কুলে আমায় জন্ম দিও না গো। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য করো না। কোন কুলে জন্ম দেবে? একদম নিম্ন কুলে। কেওড়া, তাতে কি হবে? উচ্চ কুলে থাকলে এই যে দেখে এ অহংকার হবে, আমি ব্রাহ্মণের ছেলে। আমি মুচি হইয়া সুচি হব, সুচি হইয়া সুচি হব, গাইব তোমার না তোমার মতো নেই কো আপন জন। দয়াল তোমার মতো নেই কো আপন জন। দয়াল তোমার মতো নেই কই আপনজন। ও মায়েরা, যাদের সম্ভব লক্ষ্মী পুজোর পর কালী পুজোর আগে মাঝখানে একটা অষ্টমী তিথি পড়ে, যে অষ্টমীটাকে বলা হয় বহুলা অষ্টমী। এই বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে যে বা একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। কেমন? তা আমি প্রতি বছরই ওই সময়টা রাধাকুণ্ডেই থাকি। 7 থেকে 8 লক্ষ লোক হয়।
দেখ ভদ্রলোক এইবারে এত ঠেলছে যে মুখ থুবড়ে পড়ে যাবে। আমি একটু রেগে গিয়ে বললাম, বাবা আপনি আগে স্নান করুন তো। তখন 12:03, 12টা থেকে শুরু। বলছে না না, আমি আপনাকে ধরে স্নান করব। কেন? আমি লখনৌ থেকে এসেছি একা, কেউ সঙ্গে নেই। তাতে কি হয়েছে, আপনি আগে চলুন, আমি আপনাকে ধরে রাখবো। বলছে না না, আমার দুটো চোখই ব্লাং, আমি দেখতে পাই না। এলেন কি করে? বলছে তা জানিনি রাধারানী কি করে নিয়ে এসছে। ভাবুন, বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরিয়া লো, বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরিয়া লো। তোমার করুণা দয়া তার উপরে ঢালো। এ জগতে যার পুত্র নাই, তোমার বলি অপুত্রের পুত্র তুমি। অবুতের পুত্র তুমি, নির্ধ নিরোধ তোমার মতো নেই কো আপন জন। দয়াল রে তোমার মতো নেই কোয়া বন দয়াল তোমার মতো নেই কোয়া পুঞ্জ। একটু চিন্তা করুন, কে আপনার আপন? স্ত্রী? কত দূর? আসতে। আমার আপনজনকে স্বামী, আর পুরুষ হলে বলবে স্ত্রী। কত দূর সঙ্গ দেবে? চৌকাঠ পর্যন্ত, না হলে বাড়ির উঠান পর্যন্ত, পাড়া প্রতিবেশী শ্মশান ঘাট পর্যন্ত। যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছ, মুখে আগুন দেওয়া পর্যন্ত, তারপরেই শেষ। কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি রেমন, কেউ তো আপন নয়। এই পৃথিবীটা প্রান্তশালা, শুধু মায়ার অভিনয়। কি গো, পুতুল নাচ দেখেছিলে? পুতুল নাচ আগেকার দিনে পুতুল নাচ হতো নি? ওই ওপরে একজন বসে বসে পুতুলগুলোকে কি সুন্দর নাচাতো। বলো তো, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? শুইয়ে দিত। যার অভিনয় শেষ, এক খিজ মেরে তুলে দিত। একই সিস্টেম, তোমার অভিনয় শেষ হলেই খিজ মেরে তুলে দিত। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, তুই জানে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। কিরকম অভিনয় একটু বলি। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন ভাবে সে অভিনয় শেষ হলে কি করবে? যার অধিবে, তারে তখন টেনে লয়। এই পৃথিবী
প্রান্তশালা মায়ার অভিনয় নিতাই গৌর হরি হরি বল। এই পৃথিবী প্রান্ত ছাড়া মায়ার অভিনয়। এই তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং বাকি বৃত্তং আস্তে বৃত্তিটা কি করা উচিত? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, কলিযুগ এটাও পারবেন না। হঠাৎ করে যদি আপনি মালা পরে তিলক করেন গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে। ও আর বলো না গো, বলো না। কি করেন? হ্যাঁ, নিজে করব না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। দেখবেন আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের হিন্দুদের দেখা হলে, মায়েদের দেখা হলে তো দেখতে নেই, মামনির মা কোথায় গেছলে? আর পুরুষদের দেখা হলে, ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে। এতে হিন্দু ধর্ম বাঁচবে? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে, হ্যালো হ্যালো। লজ্জা করে না? আবার দাঁত বার করছে কেন? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে। হিন্দু ধর্মটা তো প্রচার হবে। আজকে হয়তো বিষয়টা একটু হাস্যকর লাগছে, আর 10টা বছর যেতে দাও, তখন বাড়িতে থাকতে পারবে কিনা এটাই সন্দেহ। যে হারে প্রভাব বাড়ছে, এখনো নিজেরা নিজেদের ধর্মকে বাঁচাও। কিসের হিন্দু আপনি? হিন্দু কাকে বলে জানেন? যদি 4টে গুণ থাকে আপনার মধ্যে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষরগুলো নিন, বানান দাঁড়াবে হিন্দু। সারাদিনে কটা লোকের হিত করেন? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কজনকে দয়া করেন? কজনের উপকারে লাগেন? সেদিন এক বাড়িতে কীর্তন গেছি, তার মা বলছে জানেন আমার ছেলে দুর্গাপুজোর সময় 1000 পিস কাপড় দান করে, আর এমন একটা লোকের কাছে বলছে যে একবারে খুলে ফেলবে সব। আসরে গিয়েই শুরু করেছি, जो परबीत हरे सदा सो बहु दान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम है कि नहीं है? नहीं है। যে সকাল থেকে সন্ধে অবধি শুধু পরের মেরে খায়, তার দান করেই কি আর না করে? जो परबीत हरे सदा सो बहु दान किया, তার দান করেই কি না করেই কি? जो परोदार हरे सदा, যে সব সদাই পরদারের অত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? 3 নম্বরটা মায়েদের জন্যে, जो मुहु में परचा कली, যে মুখে সন্ধ্যেতে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরচর্চা, পরহিংসা, পরনিন্দা, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে কলিযুগে? দরকার নেই মালা তিলক করে ঘুরতে হবে না। 24 ঘন্টায় হিন্দু তথা বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। কারণ চৈতন্যরূপ সমুদ্রে 2 জন ডুবুরি ডুব দিতে পেরেছিল। মহাপ্রভুর ভক্ত ছিল অগণিত, কিন্তু ডুবুরি মাত্র 2 জন, রূপ আর সনাতন। এই 2 জন ডুব দিয়ে
চারটে রত্ন তুলে দিয়ে গেল আমাদের হাতে। কি কি চারটে রত্ন? বৃহৎ ভাগবতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, হরি ভক্তি বিলাস, উজ্জ্বল নীলমণি। সেই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। সম্ভব কি? যদি না পারো তদপেক্ষা অর্ধ, অর্ধ মানে 12 বার। তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ 6 বার। তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ 3 বার। কোনটা হবে? একটাও হবে না, তাই তো না? যদি বলো ডাকবো তাহলে আমি বলে দেবো, আর যদি বলো সম্ভব নয় তাহলে ওই প্লটটা বাদ দেবো। ক টাইম হবে? 6টা না 3টে হবে। তাও খুব কষ্ট করে নাকি? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। সত্যি ডাকবে তো? কোনো চাপ নেই কিন্তু যে কাপড় ছাড়তে হবে, আসন পাততে হবে, বসতে হবে, কোনো চাপ নেই। একদম সহজ পন্থা বলে দেবো আপনাদেরকে। করবেন কি? বেশ, তাহলে আগে সত্যিটা বলবেন। প্রত্যেক দিন যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন তারা একটু হাত তুলুন তো দেখি। বাহ, বেশ ভালো। এই হলো হুগলি জেলার মাধুর্য। কিছু হোক না হোক ঠাকুরকে একটু ফুল দেয়। ও মায়েরা, তাহলে যারা ঠাকুরকে ফুল দেন আমার কথাগুলো খুব মন দিয়ে শুনুন। তারা 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ? কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, ফুটে ঝরে যাওয়া গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। কি হলো? ঠেলাঠেলি শুরু হলো কেন? বুঝে নেওয়া গেল? আস্তে। এই 3টে পাপে কেউ যদি লিপ্ত হয়, বেশি না, তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় বলা আছে? শ্রীমদ্ ভাগবতে 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। বুঝে নেওয়া গেল? এইবার চলুন 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন? তাহলে কুঁড়ি হবে না, ঝরে গেলেও হবে না। মাঝখানটা যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। তাহলে ফুল যখন টাটকা থাকবে এনে গোবিন্দ সেবায় লাগাতে হবে। তাহলে 24 ঘন্টার যৌবনকাল কোনটা? দুপুরবেলা। প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয়। ভাতের থালাটাকে শুধু একটা প্রণাম করে নেবেন, আর কিচ্ছু করতে হবে না। কোনো চাপ আছে? তবে মুখ দেখে মনে হচ্ছে সবাই তো আর নিরামিষ খায় না, বেশিরভাগই সব গঙ্গা ফল খাওয়া পাটি। এই আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম। তা যদি না বলতে পারেন জয় জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। 3টে উপকার পাবেন, লিখে নিন। এটা বলছি মনু সংহিতা থেকে। 3টে উপকার আপনি পাবেন। কি কি 3টে উপকার? আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আটকে গিয়ে মৃত্যু হয়, সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির জিনিস ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। বুঝে নেওয়া গেল? তাহলে 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। কারো কোনো বুঝতে অসুবিধে হলো? 2, কখন ভগবানকে ডাকবেন? কোনো চাপ নেই।
খাওয়া দাওয়া মিটে গেল, রাত্রিতে বিছানায় যাবেন, শোবার আগে বালিশটাকে একটা প্রণাম করবেন। কি বলে? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। কোনো কারণে যদি আপনি রাত্রে মারা যান, সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। তবে চেষ্টা করবেন, প্রত্যেকের কাছে অনুরোধ, সব সময় চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। এটা কিসে বলছে? গরুড় পুরাণ। পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে দুশ্চিন্তা হবে না, আপনি স্ট্রোক হয়ে মরবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার 3 নম্বর কখন ভগবানকে ডাকবেন, এটা একটু কঠিন আছে। বলবো কি? এটা একটু কঠিন, লাভ আছে কিন্তু কঠিন আছে। ভোরবেলা উঠতে হবে, একদম বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে বসে পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা 5 জনকে স্মরণ করে প্রণাম করবেন, বাবারা 4 জনকে স্মরণ করে প্রণাম করবেন। কি কি উপকার হবে? আগে 5টা উপকার জেনে নিন। কি কি হবে? 1, যাদের সংসারে খুব অভাব অনটন, আপনি 3টে থেকে 4টে মাস করে আমাকে রেজাল্ট দিন, সংসারের হাল ফিরবে। 2, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 3, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য। 4, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর করলে ফাঁড়াটা কেটে যাবে। 5, প্রত্যেক দিন এটা যদি করতে পারেন, আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। এটা কিসেকে বললাম? ব্রহ্ম সংহিতা। কেমন? কি করবেন চলুন বলে দিলাম। 5 জনকে স্মরণ করে মায়েরা, বাবারা 4 জনকে। আগে 4টে বলে দিই, তারপরে তোমাদের এক্সট্রা একটা বলে দেবো। 1, পৃথিব্যাং সন্ন রূপে না, পৃথিবী তোমায় প্রণাম, বাংলা বলে দিচ্ছি। 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারেন। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ, সবার শেষ, শুধু সধবা মায়েরা শেষ প্রণাম বৃদ্ধ অঙ্গুলি দিয়ে। এতক্ষণ হাতটা এখানে ছিল, এবার বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন, বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। কি হবে এতে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? এবার বাবারা যে কাজেই যাবেন, সে আলু খুলতে যান, জমিতে যান, আর সাইকেল নিয়ে যান, যেখানেই যাবেন গুনগুন করে শুধু নামটা করে যাবেন। এরপর 1 দণ্ড নাম করতে পারলেই ব্যাস। আর মায়েদের দ্বিতীয় কাজ, সূর্য উদয়ের আগে ছড়াঝাঁট দিতে হবে। সূর্য উদয়ের পর যে রমণী ছড়াঝাঁট দেবে, বলবো 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার মারবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে।
করবেন আস্তে। কতদিন খাবেন এই ওষুধ? 3 মাস 90 দিন। যদি দেখেন কাজ হচ্ছে, সংসারে পরিবর্তন ঘটেছে, কন্টিনিউ চালান, নালে বন্ধ করে দিন। ইউটিউবে আমার নাম্বার আছে, একটা ফোন লাগান। 100 গ্যারেন্টি কাজ হবে যদি মন দিয়ে করা যায়। এতখানি জোর দিয়ে বলছি কেন? তাহলে শুনে নিন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশানে লেখা ছিল 60 দিন বাঁচবে, আজ 20 বছর অতিক্রম করলো মা। 8.5 কেজি করে লিভারে জল জমছিল। যতবার এন্ডোস্কোপি হয়েছে, 27 বার এন্ডোস্কোপি হয়েছে, 27 বারই লিভার ক্যান্সার। ডাক্তার বলেছিল 61 দিন গেলে ডাক্তারই ছেড়ে দেবো। 20 বছর বেঁচে আছে, কি করে সম্ভব? প্রত্যেক দিন একটাই ওষুধ, 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে। নামের দাহিকা শক্তি আছে, আপনি 2 সেকেন্ড করলেই বুঝে যাবেন। তবে যদি নাম অপরাধ না হয় তাহলে 1 মাসে আপনি কাজ পেয়ে যাবেন। তবে আমাদের বেশিরভাগই তো নাম করতে করতে অপরাধ হয়ে যায়। কীরকম অপরাধ হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রভাতে গৌরাঙ্গ নাম, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কাম, কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া কাজ হবে কি? মুখে বলছে জাগিয়া আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। কাজ হবে? মুখে নাম করছি, হাতে ডেড বডি ফেলছি। হ্যাঁ, আপনি 2 সেকেন্ড আমার সঙ্গে গান, হাতটা তুলুন। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরা নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। সে জনই আমারও হয়, আমি হই তার রে। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গের নাম রে। আস্তে, ভেতরটা ঠান্ডা হলো, হতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, একজন দেখে এসে আর একজনকে বলছে, যেটা প্রথম লাইনে ছিলাম। কি দেখেছিস? দামিনী দাম দমনরুচি তরসয়ে দূরে গেও দরপকি দাম। ফার্স্ট বেঞ্চ, কটা দ বললাম? কি গো, বলতে পারবে না? এটাকে বাংলায় বলা হয় অনুপ্রাস অলঙ্কার, ইংলিশে বলা হয় অ্যালিটেলস। বলতে পারবে না? আর একবার বলবো, গুনে বলবে? কোনো দামিনী দাম দমন রুচি ধরসই দর পাখি দাম। কি হলো? এই হলো রূপগান, সব থেকে কঠিন। কটা? 8টা। কটা? 5টা? 6টা? একটু ভুল হয়েছে, আর একটা বাড়বে। দামিনী দাম দমন রুচি দরসই দূরে গেয় দরপকি দাম। 7টা। আচ্ছা, 8টা হলো না, 6টা হলো না, 7টাই হলো কেন? 7-এর তত্ত্বে কি ছিল? 7-এ সমুদ্র। এই কাঞ্চনা শোন, 7টা সমুদ্রের জলকে যদি কালি করা হয়, পৃথিবীটাকে যদি কাগজ করা হয়,
কল্পবৃক্ষের মূলকে যদি কলম বানানো হয়, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি লিখতে থাকে, আমার গৌরাঙ্গ রূপের কথা লিখে শেষ হবে না। এইবার চলুন অনুপ্রাসটা ভাঙি। দামিনী, দামিনী মানে কড়কড় কড়াত গুড়গুড় গুড়ুম, কে? বিদ্যুৎ। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে দড়ি, দাম মানে মূল্য, দাম মানে মালা, বিদ্যুতের মালা। দমন পরাজয়। এই মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, ওর মালার সঙ্গে যদি গৌরাঙ্গ রূপের তুলনা করা হয়, সেও বিদ্যুতের মালার কান্তি আমার গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় মেনেছে। দামিনী দাম ও দমন, দূরে গেও দর্প কি দাম। দর্পক, দর্পক মানে মদন, মদন মানে ব্রহ্মার ছেলে। ওই যে ছোটবেলায় পড়েছি না, এক চন্দ্র দুই পক্ষ তিন নেত্র চার বেদ পাঁচ, পাঁচে কি? হ্যাঁ, কিরম মুখ তুলে বলছে, বাবা উঠে দাঁড়িয়ে বলতো। পঞ্চবান, পাঁচটা বান কি কি টপ টপ করে বলে দে। আর হবে না। হরিবোল হরিবোল। মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। তাহলে এই পাঁচটা বান কাজ ছিল ওই কামদেবের। কামদেব ভাবতো আমার মতো দেখতে সুন্দর কেউ নেই। সে যেদিন আমার গৌরাঙ্গ রূপ দর্শন করলো, হায় হায় বলে, ইস, আমার মতো কোটি কাম এক জায়গায় করলেও গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা হবে। দূরে গেও দর্প কি দাম। এইবার কাঞ্চনা বলছে, ও প্রিয়া, কি একটাই হেরেছি তো কি হয়েছে, আমার কাছে এখনো চারটে আছে। মোট পাঁচটা বলেছিলাম, এখনো চারটে আছে, দ্বিতীয়টায় তুলনা করি। শোন। কি শুনবি কাঞ্চনা? প্রিয়া শুনবি? বলবো। বলি শোন কুসুম কি কিসে বাগা নয় রে, শোন কুসুম কিয়ে কিসে বাগানায় রে, শোন কুসুম গিয়ে কিসে বাগানায় রে। আস্তে আস্তে আস্তে। কুসুম মানে ফুল, সোন ফুল। কে চেনো? হাত তোলো। সোন ফুল, সোন ফুল, সোন ফুল চেনেন? গাঁদা ফুলের মতো দেখতে, ছেঁড়া ছেঁড়া হয়। যাই হোক, সোন ফুলের সঙ্গে, ফুলের সঙ্গে গৌরাঙ্গের তুলনা। এই জাতীয় ফুল কি? পদ্ম। হলে কি হবে? তাতে কাঁটা ভরা। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতা ছিল না? তাহলে পদ্ম ফুল কাঁটায় ভরা। দ্বিতীয় স্থানে কোন ফুল? গোলাপ, সেও কাঁটায় ভরা। কাঞ্চনা বলছে, এমন অনেক ফুল আছে সুন্দর যার কাঁটা নেই। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আসতে। কাঞ্চনা শোন বলি, যার কাঁটা নেই তার পোকায় ভরা। ও মায়েরা, যারা বাজারের ফুল কিনে এনে ভগবানকে দেন, তার আচ্ছা, এখানে কোনো ফুল ব্যবসায়ী নেই তো? আছে? নিজের মন ফুলটা ঠাকুরকে দেবেন ভাবছিলাম বলবো, কিন্তু এখন বলবো না, না, বাজার থেকে ফুল কিনে এনে ঠাকুরকে দেবেন। কেন? বাজারের ফুলে কাঁটা পোকা থাকলে আপনি বেছে দিতে পারবেন, কিন্তু মন ফুলে যে কাঁটা পোকা ভর্তি, বাঁচবেন কি করে? কাঞ্চনা বলছে, এই পিয়া মুখ সামলে কথা বল, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে নাকি? বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনা রে, পাঁচটি কাঁটা ছয়টি পোকা, পাঁচটি কাঁটা ছয়টি পোকা, পাঁচটি কাঁটা ছয়টি পোকা, পাঁচটি কাঁটা ছয়টি পোকা, ওরে মন ফুলেতে যায় গো দেখা, পাঁচটি কাঁটা ছয়টি পোকা, ফুলে তো যাই তো দেখা। পাঁচটি কাঁটা ছয়টি পোকা। পাঁচটা কাঁটা ছটা পোকা থাকলে আপনি সারা জীবন হরিনাম শুনলেও বিন্দুমাত্র কাজ হবে না। পাঁচটা কাঁটা কি কি?
জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চকণ্টকা। প্রথম জাতির অহংকার, ওই যে বলছিলাম একটু আগে, ব্রাহ্মণের ছেলে আমি, এই যদি আমার অহংকার হয় আমি ব্রাহ্মণের ছেলে চটে বসে এই যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, তাহলে তোমার জন্য হরিনাম নয়। বিদ্যার অহংকার, হ্যাঁ তুমি কাদের? আমি MA পাস, তুমি কত দূর পড়াশোনা করেছো? কত? ছি 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 ছি, ক্লাসটাও বলতে পারে না, ক্লাস 2। হ্যাঁ শেখাবি ভালো করে। হরি বল। জাতি বিদ্যা, এবার মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, বিরাট মন্দির, তোমার কি আছে? শুধু খলি বাজা। নিতাই গৌর হরি বল। এই যদি মনোভাব হয় আমি কোটিপতি লোক, এই যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তাহলে জাতি বিদ্যা মহতঞ্চ। এবার আসছে রূপ। রূপের অহংকারটা পুরুষদের কম হয়, এটা নারীদের বেশি হয়। যদি একটু দেখতে সুন্দরী হয়, কালো মানুষের কাছে বসতে চায় না। কিন্তু জেনে রেখো, রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। তুমি এ জন্মে যদি কিছু জ্ঞান ভেতরে রেখে দিতে পারো, ও তুমি পরের জন্মে যেখানে জন্মাবে ওই জ্ঞান তোমার সঙ্গেই থাকবে, ও কেউ নিতে পারবে না। আবার সে জন্মে কিছু জ্ঞান হলো, আবার সে জ্ঞানও তোমার জমা হলো, জ্ঞান কেউ কেড়ে নেবে না। ও তুমি যত জন্ম জন্মাবে তোমার সঙ্গে সঙ্গেই থাকবে, ও কেউ বের করতে পারবে না। হরি বল হরি বল, বুঝে নেওয়া গেল? হ্যাঁ, কিন্তু কদিন থাকবে রূপের অহংকার? থাকবে কি? ওগো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী কদিন থাকবে? তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। হট হট, কদিন থাকবে? রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী। তাহলে 5টা কাঁটা বুঝে নেওয়া গেল। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ ও যৌবন আদি পঞ্চকণ্টকা। 6টা পোকা, এটা আপনারা জানেন, কাম ক্রোধ লোভ মোহ মধু মাশ্চর্য। যার জন্যে এত কিছু থাকতে মহাপ্রভু কি দিলেন? হরি নাম। একজন ব্যক্তি বলুন হরি নামটা কি? একজন পারবেন না? হরি নামটা কি খাবার জিনিস, না মাখবার জিনিস, না ভগবানের নাম, না ঠাকুরের নাম? কি ব্যাপারটা কি বলুন? দাদু কি একটা বলছে বিড়বিড় করে, বলুন জোরে বলুন। ভগবানের নাম। বাহ, হরি নাম মানে ভগবানের নাম। এটাই ভুল জানি আমরা, এইটা সবাই ভুল জানি আমরা, যে হরি নাম মানে ভগবানের নাম। না, হরিটা বাদ দিয়ে দিন, আগে লোমটা নামটা জানতে হবে। নাম, লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। ধাতুরূপ থেকে বলছি, মধ্যম পুরুষ। লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। ব্যাকরণ, লোম ধাতুর প্রত্যয় নাম, যাকে ডাকতে ডাকতে নেমে আসেন বলে বলা হয় নাম। এই নাম মানে খোকা, তোর নাম কি? এই নাম নয়, নাউন নয়। তাহলে ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা আগে নাম। আগে নাম। যাচ্ছি মা, না পড়ে যাবি, আগে নাম। আগে নাম। পড়বি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম, পরে হরি আগে নাম। হরি হরি আগে নাম, পরে হরি আগে নাম। হরি হরি আগে নাম। যারা উঁচুতে বসে আছেন ভাববেন না যেন আপনাদের বলছি। তাহলে কোথা থেকে নামবো? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে। আগে নিচে নাম, তারপর হরি। বুঝে নেওয়া গেল? হরি কাকে বলে? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। স্থি ধাতুর প্রত্যয় কি? লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয় সপ্তম পুরুষ। কি পড়াশোনা করেছে এরা কে জানে? হ্যাঁ, একদম ব্যাকরণ পড়ে।
ওই জায়গাটায় সব ফাঁকি দিয়ে দিয়েছে। সপ্তম পুরুষে কি ছিল? স্থি ধাতুর প্রত্যয় মন। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব জায়গার যন্ত্রণার ওষুধ পাবেন, কিন্তু যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ নেই।